চেতনা দিব্য, কথা দিব্য। দেখুন, পড়াশুনো যতদূর শেখা যায় শিখুন, কিন্তু রাধারানীর রাজ্যে আসতে গেলে আপনাকে দিব্য জ্ঞান অর্থাৎ আমাদের স্বরূপ জানতে হবে, আমরা কে, এবং আমাদের এই যে দেহ সম্বন্ধ যত পিতা পুত্র আত্মীয় স্বজন যাদের দেখছেন তারা আগে ছিল না, তারা আগে ছিল না, তারা ছিল কে সঙ্গে? যখন মায়ের গর্ভে ছিলেন তখন সঙ্গে কে ছিল? তখন রাধা মাধবী ছিলেন। এই দেখুন, রাধা মাধবী সঙ্গে আছেন, রাধা মাধব থাকবেন, মৃত্যুর পরেও রাধা মাধব থাকবেন। সুতরাং আমি আমার এই দেহটা একদিন চলে যাবে, অর্থাৎ জন্মলেই মরণ, অর্থাৎ বলছেন জন্মিলে মরিতে হবে, কে কথা অমর হবে। অর্থাৎ আছে জন্ম ধ্রুবস্যি মৃত্যু, অর্থাৎ জন্ম নিলেই দেহ জন্ম নেয়, মায়ের গর্ভে দেহ জন্ম নেয়, মৃত্যু অনির্বার্য। অর্থাৎ গীতা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে গীতা ভগবান গীতাগান দিয়েছিলেন যে দেহ যতদিন তোমার থাকবে ততদিন আমি আমার, কিন্তু দেহ চলে গেলে এই একজনই থাকবেন, এই যে পরমাত্মা, আত্মা পরমাত্মা, এবং তার চিন্তা করুন, তার ধ্যান করুন, এবং সাধুসঙ্গ সর্বলোকে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্ব সিদ্ধি, অর্থাৎ লবমাত্র সাধুসঙ্গ, সাধুর সঙ্গ করতে হবে, সাধুর চরণের পদরাজতে অভিষিক্ত হতে হবে, চরণের পদরাজতে চরণের রেণু মাথায় গেলে তখনই সাধু তখনই আশীর্বাদ করবেন। রাধে রাধে। আমরা এই হরি নামের আরতি শুরু